আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব 5 মিশালি সবজি দিয়ে শুটকি রান্নার রেসিপি। খুবই সহজ আর মজাদারভাবে আপনাদের সাথে দেখাবো। চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করব। প্রথমে এখানে 5টি বাঁশপাতা শুটকি নিয়েছি। আপনাদের এলাকায় কে কী নামে এই শুটকিটা চিনেন অবশ্যই বলবেন। সাথে সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি মূলো, বেগুন, শিম, টমেটো, আলু, ফুলকপি আর কয়েকটি ফুলকপির ডাঁট নিয়েছি। এবার এই সকল সবজিগুলো খুব ভালোভাবে একসাথে ধুয়ে নিব। এখানে শুধু দেখার সুবিধার জন্য আমি আলাদা করে কেটে নিয়েছি। টমেটোগুলো পরে দিতে হবে, এর জন্য এখানে আগে কাটিনি। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি আজকে যেহেতু সবজিটা বেশি রান্না করব তাই তেলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। হাফ কাপের মতো এখানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে তেলের সঙ্গে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এবার আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা কম পছন্দ করলে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। তারপর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়ার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমরা সব রান্নায় ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করি, তাই এই রান্নাতেও দিয়েছি। এবার মশলাটা হালকা কষিয়ে নিয়ে সবগুলো শুটকি মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকিগুলোকে ছোট সাইজ করে কেটে নিতে হবে না, কষানোর মধ্যে শুটকিগুলো মিশে যাবে। এবার এখানে অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর শুটকি রান্নার ক্ষেত্রে অনেক ঝাল খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে সব সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোকে একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। সবজিগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকেও কষানোর জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আরও একবার নেড়েচেড়ে দিব। আর কষানোর মধ্যেই সবজিগুলো 50% সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা আগে থেকে খেয়াল করে দেখবেন, আমি কিন্তু শুটকির তরকারিতে কোনো রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে কষানোর মধ্যে রসুনটা দিতে পারেন। আমি এই পর্যায়ে রসুনগুলো দিয়ে দিয়েছি। আমি দুইভাবেই রান্না করি, কিন্তু আজকে কষানোর উপর দিয়ে আমি রসুনটা দিয়েছি ঘ্রাণটা বেশি আসার জন্য। আর শুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুনটা ব্যবহার করতে হবে, তাহলে শুটকি থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে। এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো যখন প্রায় হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। টমেটো সবজি হয়ে যাওয়ার পর দিতে হয়, না হলে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয়। এবার আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পানির মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। আর শুটকি রান্নার ক্ষেত্রে একসাথে অনেক সবজি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। আর যে কোনো শুটকি তরকারি সবজি বা এমনিতে রান্না করলে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, একদম একটু শুকনো করলে খেতে বেশি ভালো লাগে। শুটকি সবজি রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে শুটকিটা খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, এজন্য বেশি দেশি ধনিয়া পাতাটা দিচ্ছি। এবার এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা একটু শুকিয়ে নিলে হয়ে যাবে আমার আজকে সবজি দিয়ে শুটকি।
তাহলে আমার আজকের এই সহজ সবজি দিয়ে শুটকি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরও সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।